আপনার লজ্জাটা আপনি কোথায় রাখি? নির্লজ্জ বেহায়া কাপুরুষ কথা। সরল লজ্জা যদি থাকে এই কাজ কে করবে না? ও লজ্জাও কোথায় রাখলো? ওর বিবি নাকি ওর দুলাভাই দেখবি। আরেক বেহায়াবনা কি আমাদের সমাজে, মুসলিম সমাজে আছে। বিবিরে উঠায় আনলেন, ছেলের বাড়িতে যখন নেয় তখন ছেলের দুলাভাই বিবিরে কোলে করে গড়ে না। আপনি লজ্জা কোথায় রাখলেন? আপনি ওই সময় মরে যেতে পারলেন না? মাটির নিচে চলে যেতে পারলেন? তো আল্লাহর সাথে পবিত্র অবস্থায় সাক্ষাতের অন্যতম একটা মাধ্যম হলো বিয়ে করা। 3 নাম্বার, বিয়ের ব্যাপারে আলোচনা, বিয়ের বিধান। এটা মন দিয়ে শুনেন। বিয়ে কখনো ফরজ, বিয়ে কখনো ওয়াজিব, বিয়ে কখনো সুন্নতে মুআক্কাদা, বিয়ে কখনো বৈধ, বিয়ে কখনো হারাম, বিয়ে কখনো মাকরুহে তাহরিমি। কটা বললাম? 6টা। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, মুবাহ, হারাম, মাকরুহে তাহরিমি। কোনো ব্যক্তির টাকা পয়সা আছে, বিয়ে করার সামর্থ্য আছে, কিন্তু সে বিয়ে করে না, আর তার জিনা করার নিশ্চয়তা 100%। আবার বলছি, এক ব্যক্তির সামর্থ্য আছে এবং সে 100-100 জিনা করবে, সামর্থ্য আছে, জিনা করবে, কিন্তু সে বিয়ে করে না, তার জন্য বিয়ে করা ফরজ। ভাই আবার শোনেন, এক ব্যক্তির সামর্থ্য আছে বিয়ে করার, সে বিয়ে না করে নিশ্চিত সে জিনা করে, এই ব্যক্তির জন্য বিয়ে করা কি ফরজ। 2 নাম্বার, এক ব্যক্তির বিয়ে করার সামর্থ্য আছে, জিনা করার আশঙ্কা আছে। প্রথমটা কি বলছি বলেন তো? নিশ্চিত জিনা করবে। যে ব্যক্তি নিশ্চিত জিনা করবে তার জন্য বিয়ে করা ফরজ। 2 নাম্বার, এক ব্যক্তির টাকা পয়সা আছে, সে যদি বিয়ে না করে তার দ্বারা জিনা হওয়ার আশঙ্কা আছে। প্রথমটা কি বলছি? নিশ্চিত। দ্বিতীয়টা কি বললাম? আশঙ্কা। তার জন্য বিয়ে করা ওয়াজিব। 3 নাম্বার, এক ব্যক্তির টাকা পয়সা আছে, বিয়ে করার সামর্থ্য আছে, এই ব্যক্তি বিয়ে যদি না করে জিনা হবে না, বাকি অন্যান্য কবিরা গুনাহ হবে তার দ্বারা, নিশ্চিত অন্যান্য কবিরা গুনাহ হবে, তার দ্বারা বিয়ে করা সুন্নতে মুআক্কাদা। তাহলে 1 নাম্বার নিশ্চিত জিনা হবে ফরজ, 2 নাম্বার জিনার আশঙ্কা ওয়াজিব, 3 নাম্বার কবিরা গুনাহ নিশ্চিত হবে সুন্নতে মুআক্কাদা। 4 নাম্বার, এক ব্যক্তির টাকা পয়সা আছে, এই ব্যক্তি বিয়ে না করলে বড় বড় কবিরা গুনাহ হবে না, জিনা হবে না, ছোটখাটো কিছু গুনাহ হইতেও পারে, নাও হইতে পারে, তার জন্য বিয়ে করা মুবাহ, বৈধ। তার জন্য বিয়ে করা কি মুবাহ, বৈধ, কারণ বেচারার দ্বারা বড় কোনো গুনাহ হবে না। 5 নাম্বার, এক ব্যক্তি নিয়োগ করছে, তোর বাবা আমার কম দালাইনি, খালি বিয়েটা বেরোলে তোরে খালি মারবো পিটাবো, ওর জন্য বিয়ে করা আরাম। কোন ব্যক্তি বিয়ে করবে এই নিয়তে মেয়েটারে জুলুম করবে, তার জন্য বিয়ে করে দিয়েছে। 6 নাম্বার, কোন ব্যক্তি বিয়ে করে যদি সন্দেহ থাকে যে আমি ওরে বিয়ে করার পরে ওর উপর জুলুম হতেও পারে, নাও হতে পারে, মানে জুলুমের আশঙ্কা আছে। 5 নাম্বারটা হলে নিশ্চিত জুলুম করবে, আরাম। 6 নাম্বার, জুলুমের সম্ভাবনা, মাকরুহে তাহরিমি, বিয়ে করা যে মাকরুহে তাহরিমি। এ হলো বিয়ের বিধান। বিয়ের ব্যাপারে 4 নাম্বার আলোচনা। আবার সেটা বলে আমরা দ্বিতীয় আলোচনায় যাচ্ছি। বিয়ে যারা করবেন, এখন এই মাঠে যারা আছেন বিয়ে করেন নাই, আপনি বিয়ে যদি করার নিয়ত করেন, প্রথমে আপনি মাথায় রাখা, আমি মুমিন, আমার স্ত্রী যে হবে সে হবে মুমিনা। সূরা বাকারার 221 নম্বর আয়াতটা লিখে রাখবেন। যদি অমুসলিম কারোর সাথে সম্পর্ক হয় এই আয়াতটা বারবার ফিলা পড়বেন, সূরা বাকারা 221। যারা অমুসলিম কারোর সাথে সম্পর্ক করেন, সূরা বাকারা 221 নম্বর আয়াতটা পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, তোমরা মুশরিক নারীদেরকে বিয়ে করবা না যতক্ষণ তারা মুমিনা না হয়। ওয়ালা আবাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতি ওয়ালাহু আজাবাতকুম, মনে রেখো একজন মুমিন কৃতদাসী একজন স্বাধীন মুশরিকা নারীর চাইতে উত্তম। একজন মুমিন কৃতদাসী একজন স্বাধীন মুশরিকা নারীর চাইতে উত্তম। ওয়ালাউ আজাবাতকুম, যদিও মুশরিকা নারী তোমাদেরকে মুগ্ধ করে। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, হে কন্যার অভিভাবকগণ, তোমরা তোমাদের মেয়েদেরকে মুশরিক ছেলের কাছে বিয়ে দিবা না। তোমরা তোমাদের মেয়েদেরকে মুশরিক ছেলের কাছে বিয়ে দিবা না। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকি ওয়ালাউ আজাবাকুম, একজন মুমিন গোলাম একজন স্বাধীন মুশরিক পুরুষের চাইতে উত্তম, যদিও মুশরিকের সৌন্দর্য তোমাদেরকে মুগ্ধ করে। ভাই আয়াত দ্বারা কি বুঝলাম একটু আপনারা জবাব দিবেন। মুসলিম ছেলে অমুসলিম মেয়ে বিয়ে হবে? মুসলিম মেয়ে অমুসলিম ছেলে বিয়ে হবে না।
আল্লাহ আমাদের সকলকে এই আয়াতটা মনে রেখে আমরা সামনের দিকে কিছু করার আগে যেন আয়াতটা মাথায় রাখি। কিছু করার আগে মানে এক তো বিয়ে করার আগে মাথায় রাখবেন, আর ওই যে অন্যান্য যেগুলো করেন এগুলো কিন্তু হারাম, এই হারামটা করার আগে একটু মাথায় রেখেন। এটার নাম কি আসলে আয়েশা সিদ্দিকা না মোহাম্মদ হোসেন? এই জন্য সম্পর্ক টম্পর্ক আর করেন না, এগুলো হারাম কাজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কি রে হেফাজত? 2 নাম্বার, এমন মেয়ে বিয়ে করবেন যে মেয়ে আপনার জন্য কল্যাণকর হবে, আর মেয়েও এমন ছেলেকে কামনা করা যে ছেলে তার জন্য কল্যাণকর হবে। সহিহ মুসলিমের 6667 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরিস আলা মা ইয়ানফাউক। নবীজি বলেন এমন জিনিস তুমি কামনা করো যা তোমার জন্য কল্যাণকর হয়ে যায়। হাদিসের মাধ্যমে বোঝা যায় মুমিন ছেলে মুমিন মেয়েকে কল্যাণ করা, এমন মেয়েকে চাওয়া যে মেয়েটা তার জন্য কল্যাণকামী হবে। একজন মুমিন মেয়ে তার আল্লাহর কাছে এমন স্বামী চেয়ে নেওয়া যেই স্বামীটা তার জন্য কল্যাণকর হয়ে যায়। এখন কল্যাণকর হবে কিভাবে? এটার জন্য যারা ছেলে আছেন আর যারা মেয়ে আছেন সূরা বাকারার 201 নম্বর আয়াত বেশি বেশি পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহর কাছে যখন দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে কল্যাণ দিয়ে দাও। আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন হাসানাদার উদ্দেশ্য আলমারাতুস সালিহাতুল হাসানা, সুন্দরী বিন্দার নারী আল্লাহর কাছে যাওয়া। ছেলে যখন দোয়া করবে আল্লাহ দুনিয়াতে কল্যাণ দেন, এই কল্যাণ দেন এটা বলার সময় মনে মনে রাখবে আল্লাহ সুন্দরী দিনদার একজন নেককার বিবি আমারে মিলাইয়া দেন। আর মেয়ে দোয়া করার সময় নিয়োগ করবে আল্লাহ একজন দিনদার ছেলে আমার জন্য আপনি ব্যবস্থা করে দেন। কয় নাম্বার হলো? 2 নাম্বার। হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকা ফাযাওয়িজু। নবীজি বলেন তোমাদের কন্যাকে এমন কোন ছেলে যদি বিয়ের প্রস্তাব দেয় যেই ছেলেটার 2টা জিনিস ভালো, ছেলেটা দিনদার, ছেলেটার চারিত্রিক বৈশিষ্ট্য ভালো, এই ছেলের কাছে তোমার মেয়েকে বিয়ে দিয়ে দাও। ছেলে যদি দিনদার হয়, চারিত্রিক বৈশিষ্ট্য ভালো হয়, তার কাছে বিয়ে দিতে বলছে। আর মেয়ের ক্ষেত্রে কি করবে? 4টি গুণ দেখে মেয়েকে বিয়ে করা হবে। সহিহ বুখারীর 5090 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া জামালিহা ওয়া দীনিহা ফাসফার বিযাতিদ দ্বীন। নবী বলেন 4 বিষয়ে দেখে কন্যাকে বিয়ে করা হবে। 1 নাম্বার সম্পদ দেখে, ভাই সম্পদ চেয়ে না, কিন্তু সম্পদ দেখে, বলেন চেয়ে না দেখে দেখে। 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, বংশ দেখে। 3 নাম্বার ওয়ালি জামালি গাসায়ালি, সৌন্দর্যতা দেখে। 4 নাম্বার ওয়ালি দীনিহা, দিনদারিতা দেখা। নবী হাদিসের শেষে বলেন ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। দিনদারিতা প্রাধান্য দাও, অন্যথায় তোমার 2 হাত ধুলোয় দূষিত হবে। এখন একটু বুঝেন, ঘটক আপনার কাছে যদি বিয়ের প্রস্তাব আনে, আইনা 3টা বলে, 4টা বলে না, আইসা বলবে ভাইজান একটা মেয়ে আছে মাশাআল্লাহ, দেখতে মাশাআল্লাহ, হাদিসে দেখার কথা আছে সুন্দর। আমার বলবে টাকা পয়সাওয়ালা, ভাইটা একটা ইতালি থাকে, 2টা কানাডা থাকে, মাশাআল্লাহ টাকাওয়ালাও। আমার সাথে সাথে বলবে ভাই হাদিসে কিন্তু সুন্দরের কথা আছে, বড় হাদিসও বলবে আসলেই তো। আমার টাকার কথাও বলবে, তো আসলে হাদিসে আছে সম্পদের কথা। এরপরে বলবে বংশীয়, হাদিসে কিন্তু বংশের কথাও আছে, ঠিক আছে। 4টা বলে না, কেন জানেন? কারণ এই ছেলে মেয়েরে কয়দিন পরে রেস্টুরেন্টে সাক্ষাৎ করাবে। কোথায় সুবয়া গেলেন, কোথায় বেশি জি রেস্টুরেন্টে সাক্ষাৎ করাবে ছেলে মেয়ে। যেই ছেলে যে মেয়ের যতই প্রথম আজকে দেখবে তারা নির্জনে সাক্ষাৎ করা হারামি। 2বার বলেন নির্জনে সাক্ষাৎ কি আলোচনা বলেন, নির্জনে সাক্ষাৎ করতে দেওয়া যাবে না। ছেলের সাথে ছেলের মাহরাম থাকবে, ছেলের সাথে ছেলের মহিলা মাহরাম থাকবে, ছেলের সাথে ছেলের মহিলা মাহরাম থাকবে, আর মেয়ের সাথে মেয়ের আপনার মাহরাম থাকবে। মেয়ের ভাই থাকতে পারে, ছেলের সাথে ছেলের কোনো মহিলা মাহরাম থাকতে পারে। সেখানে পর্দার খেলাফ হবে এমন কোনো কাজ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআ, তোমাদের কোনো পুরুষ যেন কোনো নারীর সাথে নির্জনে সাক্ষাৎ না করে। বিয়েকে কেন্দ্র করে রেস্টুরেন্টে নির্জনে সাক্ষাৎ, অথবা কোনো ঘরে নির্জনে সাক্ষাৎ, অথবা ছাদের উপর নির্জনে সাক্ষাৎ হারাম, সম্পূর্ণ হারাম। বিয়ের আগে, আমার সাথে বলেন বিয়ের আগে ছেলের বাপের জন্য পুত্র বধূকে দেখা সম্পূর্ণ হারাম। বিয়ের আগে ছেলের বাবা মানে ছেলের
বউ হবে যে মেয়েটা, এই মেয়েরে দেখা দি মামা চাচা দুলাভাই ফুফা হাজরা ভাই বলে মেয়েকে এই হারাম চাষ না হয়নি। বাবা বাবা তো দেখে এটা একটা বিষয়, এটা হারাম। ছেলে পুরো পণ প্রতিজ্ঞা করে আমার দুলাভাই যদি না করলে আমি বিয়ে করবো, এ না করলে খুশি মেয়েটা কেন দুলাভাই ইতালি থাকে, আপু থাকে বড় আপু, দুলাভাই যদি হা বলে আমি হা, আমি দুলাভাই বিয়ে করবি। আপনার লজ্জাটা কথা রাখছেন, ফ্রিজে রাখছেন, আমি দেখা নাতি আজকে কি কাপুরুষ নাতি, আপনার পুরুষ বলতে তো লজ্জা করে, আপনার সরল লজ্জা নাই। আপনি বলেন আপনার বউকে আপনি বিয়ে করবেন, আপনার দুলাভাই হ্যাঁ বললো, বন্ধুদের কাছে ফেসবুকে ছবি পাঠায় বলে ভাবিরে দেখতো কেমন লাগে, তোরা বললে আমি বিয়ে করবো। আপনার লজ্জাটা আপনি কোথা রাখি, লজ্জা বেহায়া কাপুরুষ কথা। সরল লজ্জা যদি থাকে এই কাজ কেউ করবে না। ও লজ্জাও কোথায় রাখলো, ওর বিবি নাকি ওর দুলাভাই দেখবি। আরেক বেহায়াবনা কি আমাদের সমাজে, মুসলিম সমাজে আছে, বিবিরে উঠায় আনলেন, ছেলের বাড়িতে যখন নেয় তখন ছেলের দুলাভাই বিবিরে কোলে করে গড়ে না। আপনি লজ্জা কোথায় রাখলেন? আপনি ওই সময় মরে যেতে পারলেন না, মাটির নিচে চলে যেতে পারলেন? আপনি বাইচা রয়েছেন কেমন? আমি তো টেনশনে পড়ি, এই ছেলে বাইচা থাকে কেমন দুনিয়া? যেই ছেলে ওর চোখের সামনে ওর বিবিরে ওর দুলাভাই ঘরে নিয়ে যায়, এই ছেলে এখনো বেঁচে আছে কিন্তু দুনিয়াতে। আমি মনে বাস্তব আমি মনে মরে যেতাম, আমার মনে হয় যে আমি মনে মরে যেতাম, মনে হয় হার্ট ফিল করতাম। এটা কেমনে সম্ভব? এটা এই জন্য বলতেছে আপনাদের যাতে একটু লজ্জা সরব হয়, বেহায়াপনা একটু থাকেন, একটু রাখেন। দুলাভাই রাগ করে শ্বশুর বাড়িতে আসে না কেন জানেন? আমার শ্যালকের বধূ আমার চা বানা দেয় নাই, এই রাগ করে দুলাভাই শ্বশুর বাড়িতে বেড়াইতে আসে না। খাল্লি পাল্লি আপনার মতো দুলাভাই এই পরিবার আর প্রয়োজন নাই, আপনার মতো দুলাভাই এই সমাজে প্রয়োজন নেই। দুলাভাই আসে না শ্বশুর বাড়িতে কেন? ওই বউ চা দেয়া নেই বানাইছে। আবার এতে মাও রাগ করে রয়েছে, কোন মা জানেননি? মেয়ের মা। মেয়ের মা বলতে মানে দুলাভাই শাশুড়ি রাগ করে রয়েছে, তুমি একটু গেলে কি হইতো আমার মেয়ের জামাইয়ের সামনে। ওই নির্লজ্জ শাশুড়ি কোথায় আপনি? আপনার নির্লজ্জ শাশুড়ি। এটা কি লজ্জাশীল না নির্লজ্জ? বলেন আপনারা, এটা কি নির্লজ্জ তো না? আমার দুই আঙ্গুলের দিকে তাকান, একসাথে আছে না আলাদা? বলেন নবী বলেন লজ্জা আর ইমান এইভাবে থাকবে, লজ্জা ইমান এইভাবে থাকবে, এইভাবে একটু আলাদা হন, এইভাবে ঠিক এইভাবে থাকবে লজ্জা আর ইমান এইভাবে। ইন্দাল হায়া ওয়াল ঈমানা কুরিনা জামিআ ইদা রুফিআ আহাদুহুমা রুফিআল আখার। লজ্জা আর ইমান এইভাবে থাকবে, এইভাবে একটা আরেকটার সাথে আলাদা হবে না, এইভাবে থাকতে হবে। তাহলে বলেন তো যার ইমান আছে তার কি থাকবে? যার লজ্জা থাকবে তার কি থাকবে? ইমান থাকবে। রাগ করছে, আসবে না কেন? চাবে নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। মনে থাকবেন সবার। এই কুসংস্কার আপনাদের বিয়েতে হবে। যারা বিয়ে করেন না এখানে মাশাআল্লাহ এগুলা করেন না, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এক নাম্বার গেল আপনার বিবি মুমিন হতে হবে, 2 নাম্বার কল্যাণকর হতে হবে, 3 নাম্বার আপনিও দিনদার হতে হবে, আপনার চরিত্রটা ভালো হতে হবে, 4 নাম্বার আপনার বিবির 4টি গুণ আছে কিনা এটা দেখে বিবিকে বিয়ে করা, গুরুত্ব দেওয়া দিনদারিকা। তিরমিজি 3093 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একজন বিবি তোমার ঘরে আনো, ইমরাআতুন মুমিনাতুন তুঈনুহু আলা ঈমানিহি, এমন একটা বিবি ঘরে আনা যে বিবি তার স্বামীকে ঈমানের কাজে সহযোগিতা করবে। যেমন 15ই নভেম্বর ওলামায়ে কেরামের আশা সোহরাওয়ার্দীতে অন্তত 20 লক্ষ লোক যেন হয়, আল্লাহ রসুল শেষ নবী এটা বাস্তবায়ন করার জন্য, রাষ্ট্রীয়ভাবে ঘোষণার জন্য। এখন এক ব্যক্তি যাইতে চায় না, তার স্ত্রী তাকে সাজায় দিবে, আমার নবী শেষ নবী, এটা কোনো কথা? তুমি ঘরে থাকবা, তুমিও যাও, স্ত্রী তার স্বামীকে ঈমানের কাজে সহযোগিতা করো। যাও। কি আমার নবী শেষ নবী, এই প্রশ্নটা কি শুধু কথার না ঈমানের? আমাদের নবীর শেষ নবী না মানলে ঈমান থাকবে? ঈমানের প্রশ্ন। ওই যে দাওয়াত দিতেছে না, আব্দুল পীর সাহেব হুজুরও দাওয়াত দিতেছে, এরপরে আমাদের হুজুরও দাওয়াত দিয়ে গেলেন, আমাদের নবীর পরে আর কোনো নবী না আসে। ওটা হলো 5টা। ভাই 6 নাম্বার, আপনার বিবি যদি দিনদার হয়, সহিহ মুসলিমের 3535 নম্বর হাদিসে রাসূল বলেন, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীটা উপভোগের জায়গা, এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ কারো স্ত্রী যদি দিনদার হয়। এই ভোগ সামগ্রীর জায়গা হলো পৃথিবী, এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ কারো বিবি যদি দিনদার হয়, আল্লাহ তার শ্রেষ্ঠ সম্পদের মালিক বানান। হাদিসের একটা কিতাব আছে সহিহুত তারগিব, এই কিতাবের 1914 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবাউন মিনাস সাআদা, 4 জিনিস সৌভাগ্যের লক্ষণ। 1 নাম্বার আল মারআতুস সালিহা, বিবি দিনদার হওয়া।
2 নাম্বার ওয়াল মাসকানুল ওয়াসি, একটা প্রশস্ত ঘর হওয়া। 3 নাম্বার ওয়াল মারকাবুল হানি, একটা হালাল টাকায় আরামদায়ক গাড়ি হওয়া। 4 নাম্বার ওয়াল জারুস সালিহ, নেককার প্রতিবেশী হওয়া। ও আরবাউ মিনাস শাকাওয়া, হতভাগা হওয়ার 4 লক্ষণ। 1 নাম্বার আল মারআতু সু, অসৎ নারী। 2 নাম্বার আল মারকাবুস সু, অচল গাড়ি। 3 নাম্বার আল মাসকানুদ দায়িক, সংকীর্ণ বাড়ি। 4 নাম্বার আল জারুস সু, খারাপ প্রতিবেশী। এর মধ্যে 2টা যেন আমাদের জীবনে না হয়, একটা হলো অসৎ নারী আর খারাপ প্রতিবেশী। এই 2টা যদি হয়, ঘরে জ্বালা বাইরে জ্বালা। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, যারা বিয়ে করে ফেলছেন আপনারা দোয়া করেন আল্লাহ যেটা ঘরে আছে এটারই বানায় দেন না। আর যারা বিয়ে করেন নাই, দোয়া করা আল্লাহ এরকম নারী আমার জীবনে আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের এই দিলের চাহিদাগুলো পূরণ করেন। ঢাকা শহর যারা ফ্ল্যাট কিনেন, ফ্ল্যাট কেনার আগে প্রতিবেশীর একটু যাচাই বাছাই করে নিয়ে নেন। না হয় এমন বিপদে পড়বেন, 50, 60, 70 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কিনবেন, এরপরে বলবেন আল্লাহ কি ভুল্লা যে করছি। সকাল থেকে গান বাজনা শুরু হয়, রাতে গিয়ে শেষ হয়, না পারতেছেন শুইতে, না পারতেছেন কইতে, এমন চিপায় পড়বেন ওই চিপা থেকে উঠার কোনো রাস্তা পাবেন। এই জন্য জায়গা কিনার আগে প্রতিবেশী নির্বাচন করবেন যে আমার প্রতিবেশীটা কে, একই সকাল ফজরের পর থেকে আসা পর্যন্ত ক্যাসেট চালু করে রাখে নাকি ভালো মানুষ, এটা আপনি আগে পরীক্ষা করতে হবে। এই জন্য বুঝা শুনে আপনি প্রতিবেশী হতে হবে। মনে থাকবেন ইনশাল্লাহ। আলেমের প্রতিবেশী হন, অন্তত এতটুকু গ্যারান্টি দিতে পারি বেটার ঘরা থেকে কখনো গানের আওয়াজ পাবেন না, একটু বলতে পারেন। তার ঘর থেকে কখনো টেলিভিশনের আওয়াজ পাবেন না, এটুকু বলতে পারি। উনি খুব ভালো মানুষ সেটা আমি বলছি না, উনি কেমন এটা আল্লাহ জানে, কিন্তু তার ঘরে আপনি নামাজের একটু গ্রাম পাবেন। উনি 5 ওয়াক্ত নামাজে অন্তত আপনারা বলবে আব্দুর রহমান ভাই ঘরে আসেন, চলেন নামাজে চলেন। অন্তত এতটুকু আলেমদের ব্যাপারে আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারেন। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। সূরা নিসারে হলো 1 নম্বর আয়াত, মনে আছেন? এই 1 নম্বর আয়াত হলো বিয়ের মাধ্যমে একটা সংসার শুরু করা। আদম হাওয়া দুনিয়া শুরু করছে স্বামী স্ত্রী পরিচয়, এইভাবে একটা সংসার শুরু করা। এবার গুরুত্বপূর্ণ একটা অংশ বলে দ্বিতীয় তৃতীয় অংশটা আমি শেষ করে দিচ্ছি, একটু বসাম। বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, তখন কি করবেন? বিয়ে করার ফাইনাল সিদ্ধান্ত, জি হুজুর ইনশাআল্লাহ সব জানলাম, এখন আমি বিয়ে করব। আপনার মা বাবা বলছে এই তুমি কিন্তু রেডি হয় কে, আমরা আমার জন্য ফাইনাল সিদ্ধান্ত যাচ্ছি। মেয়েকেও কানে কানে বলছে তোমার জন্য একটা ছেলে দেখতেছি, তুমি রেডি হও। তখন কি করা? তখন ছেলে মেয়ে যারা আছেন আপনারা ফেসবুকে একটা স্ট্যাটাস দিবেন সুন্দর, ডিয়ার ফ্রেন্ডস তোমরা কি কোত্থেকে দেখছো আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি নতুন জীবনে পা রাখতে যাচ্ছি। তোমরা আমাকে যারা মেরিড লাইফে আসো আমাকে কিছু সুন্দর ধারণা দাও কিভাবে আমি আমার মেরিড লাইফটাকে ফুর্তি করতে পারি, এটাকে কিভাবে ফলপ্রসূ করতে পারি, তোমরা আমাকে কিছু বুদ্ধি দাও। এটা দিবেন, আপনি পাইবেন প্রতিদিন এরকম পাইবেন স্ট্যাটাস অনেকের, যে উনি খালি বলতেছে মানে উনি নতুন জীবনে পদার্পণ করে উনি কবি হয়ে গেছে একদিনে, উনি সাহিত্যের যত ফোরন আছে সব ঘটাচ্ছে, মানে যত কিছু আছে বলবে আহ আমি অপেক্ষা আছি এই সেই। দেখো কত ধরনের যত সুন্দর বাংলা আছে, একটা শেয়ার দিল এগুলা লিখে ফেললা। যদি ওয়াদা করেন হুজুর যে এগুলা ফেসবুকে লিখবো না, তাহলে আপনাদেরকে বলবো কি করবেন। নবী হাদিসে বইলা দিছে যেটা করা সেটা, যারা বিয়ে করেন না এরা হাত তোলে দেখতে, টান টান করে তোলা, ওরা করার নেই। বলেন আপনারা ফেসবুকে লিখবেন, সব ওয়াদা করে লিখবেন, কাদের বলবেন। বলেন 4 কাজ, 4 কাজ নবী বলে দিছে, 4 কাজ। সহিহ ইবনে হিব্বান 4040 নম্বর হাদিস। উক্তুমিল খিতবা, বিয়ের বিষয়টা তোমার কানে আসার পর তুমি গোপন রাখো, বন্ধু বন্ধু কাউরে বলা তাহলে কাউরে বলবেন না। 2 তাওয়াব্বা ফাহসিন ওযুআকা, সুন্দর করে ওযু করবা। 3 সাল্লিমা কাতাবাল্লাহু লাকা, আল্লাহ যতটুকু তৌফিক দান করে নামাজ করবা। 2 4 6 8 10 টাকা যা পারেন। 4 এরপরে তুমি আল্লাহকে বলবা, আরবিতে যদি পারেন আলহামদুলিল্লাহ, না পারলে বাংলা, আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু ওয়া তা'লামু ওয়ালা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহ আপনি সক্ষম, আমি অক্ষম। আল্লাহ আপনি জানেন, আমি কিচ্ছু জানি না। আল্লাহ আপনি অদৃশ্যের সব খবর রাখেন। আল্লাহ আমার মা বাবা একটা মেয়ের সাথে আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করছে, আমার কানে দিছে। আল্লাহ আপনি যদি জানেন এই মেয়েটার মধ্যে আমার জন্য কল্যাণ আছে, তাহলে ফকদুর হালি, এই মেয়েটাকে আমার জীবনে আপনি ব্যবস্থা করে দেন। ওয়াইন কানাফি গাইরিহা খাবা, যদি এই মেয়ে ছাড়া অন্য কারো মাঝে কল্যাণ থাকে তাহলে অন্য কাউকে আমার বিবি বানায়া দেন, আর এই মেয়েটাকে সম্মানের সাথে আমার জীবন থেকে সরাইয়া দেন। এটা বলবে ছেলে। মেয়ের কানে দেওয়ার পরেও মেয়েও 4 কাজ করবে। 1 বান্ধবীদেরকে বলবে না, কাউরে না, শিক্ষিকাকে না, তার মাদ্রাসার শিক্ষিকা আছে তাকেও না, বান্ধবীকেও না, কাউকে বলবে না। 1 নম্বর গোপন রাখা বিষয়টা প্রথমে আল্লাহর কাছে বলে দিই। 2 নম্বর ওযু করা। 3 নম্বর নামাজ করা। 4 নম্বর মেয়েও বলবে আল্লাহ আপনি সক্ষম, আমি অক্ষম, আপনি জানেন, আমি কিচ্ছু জানি না। আল্লাহ আপনি অদৃশ্য সব জানেন। আমার আব্বা আম্মা
একটি ছেলের সাথে আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্তের ব্যাপারে আলোচনার জন্য আমার মা বাবা আমার কানে দিয়েছে আল্লাহ। এই ছেলেটা যদি স্বামী হিসাবে আমার জন্য কল্যাণকর হয়, আপনি ব্যবস্থা করে দেন। আর যদি আমার জন্য অন্য কেউ কল্যাণকর থাকে, তাকে দূরে করায় দেন। অন্য কাউকে আমার স্বামী হিসাবে আপনি ব্যবস্থা করে দেন। এই হলো 4 রাত বিয়ের বকা। আপনার কানে যখন ফাইনাল ভাবে আসবে, অবশ্যই 4 দিন মাস করবেন। মনে থাকবে তো ইনশাল্লাহ? এ হলো সূরা রিসার 1 নম্বর আয়াতের প্রথম কথা। দ্বিতীয় কথা, বান্দার হক আদায় করা। এটা আমরা করবো ইনশাল্লাহ। আমার পাশে যারা আছে সবাই বান্দা, এই বান্দাদের হক নষ্ট না করা। বাসে বসে রয়েছেন আমার পাশে যিনি আছে বান্দা, সে বান্দা হক নষ্ট না করা। জুলুম করবার এটাও একটা ব্যাখ্যা। জাল করবা মানে কাছের লোক কারা, এই ব্যাখ্যার মধ্যে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আপনার শিবের পাশে যে বসে রয়েছে যতক্ষণ বসা থাকবে ততক্ষণের জন্য তিনিও আপনার জাল করবা। কাছের লোক তিনি আপনার। ট্রেনে বসা, প্লেনে বসা, বাসে বসা, আপনার পাশে যিনি বসা, যতক্ষণ ভ্রমণে আছেন আপনার কষ্ট, আপনার কারণে পাশের কারো তার যেন কষ্ট না হয়। বাসে ওঠার পর দেখবেন কিছু মানুষ ওনার সিট একটার অর্ধেক হয়ে যায়, উনি 2টার বেশি দখল করে রয়েছে আপনার, মানে 1.5টারও বেশি দখল করে রয়েছে। বসার পরে আপনার সাথে ভাত ধরবে এমন, আরে ভাই একটু চাইবা বসেন, সাথে সাথে কানে কানে বলবেন 2 সিটের ভাড়া দিয়ে দেয়। এরকম করে অনেক লোক। উনি আপনার 1 সিটে বসতে পারে, উনি 1.5টার বেশি সিট নিয়ে বসে। আপনারা এগুলো করেন না, কিন্তু 1.5 সিট নিয়ে বসেন না, পারলে খাড়ায় যান, আরেকজনের কষ্ট দিয়ে দিই। এ হলো মানুষের হক আদায় করা। 3 নাম্বার আজকের আলোচনা, রক্তের সম্পর্ক রক্ষা করা। বুখারী বর্ণনা আছে, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ। রক্তের সম্পর্কটা আরশের সাথে ঝুলে রয়েছে, ঝুলে ঝুলে আল্লাহরে বলতেছে, এই সারাক্ষণ আজকে এখনো বলতেছে। তাকুলু, আল্লাহরে বলতে থাকে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। আল্লাহ যে আমারে রক্ষা করে, আল্লাহ যেন তারে রক্ষা করে, আর যে আমারে ছিন্ন করে আল্লাহ তাকে ছিন্ন করুক। এটা রক্তের সম্পর্ক, এটা আরশের সাথে ঝুলা বলতে থাকে। বুখারী আরেক বর্ণনা আছে, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা খালাকাল খালকা হাত্তা ইযা ফারাগা মিনাল খালক কানাকে রাহিম। আল্লাহ যখন সব সৃষ্টি করলেন, রক্তের সম্পর্কটাও সৃষ্টি করলেন। এইটা যখন আল্লাহ সৃষ্টি করছেন, তো সৃষ্টি থেকে আল্লাহ যখন ফারেক হলেন, অর্থাৎ সৃষ্টি শেষ, রক্তের সম্পর্কটা দাঁড়ায় গেছে। দাঁড়ায় বললেন, হাদা মাকাবুল আইযি বিকা মিনাল কাতিআতি। আল্লাহ, এটা হলো রক্তের সম্পর্ক ছিন্নকারী থেকে আশ্রয় চাওয়ার জায়গা, তাই আমি আপনার কাছে দাঁড়াইলাম। আল্লাহ, যারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে তাদের ব্যাপারে অভিযোগ দেওয়ার জন্য আপনার কাছে দাঁড়াইছি, আমি তাদের থেকে আশ্রয় চাই। আল্লাহ তখন বলবে, আমা তার দইনা, আল্লাহ বলেছে তখন, আমা তার দইনা আন আসিলা মান ওয়াসালাকি ওয়া আখাতা মান কাতাআকি। ও রক্তের সম্পর্ক, তুমি কি এতে খুশি না? তোমাকে যে রক্ষা করবে আমি আল্লাহ তাকে রক্ষা করব, তোমাকে যে ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব। সম্পর্ক মানে আমি তার প্রতি রহমের দৃষ্টি দিব না। রক্তের সম্পর্ক জরুরি বিষয়। অনেকে বিবির কারণে মা বলে যায়, আমার মায়ের কারণে বিবি বলে যায়, না, কাউরে বললেন না। বিবিরে বিবির জায়গায় ঠিক রাখেন, মাকে মায়ের জায়গায় ঠিক রাখেন। যদি মা বাবা মা আর বিবির মধ্যে ঝগড়া মনে করেন, বিবিরে আলাদা রাখেন, মাকে আলাদা রাখেন। মায়েরও 100% হক আদায় করেন, বিবির হক আদায় করেন। বিবির কাছে মায়ের প্রশংসা করবেন, মায়ের কাছে বিবির প্রশংসা করেন। হুরদাই প্রশংসা করবেন, দুইজনের কাছে দুইজনের প্রশংসা করবেন। উদয় কেন বললাম? এটা জায়েজ আছে। মারে মাঝে মাঝে বলবেন, আম্মা না মাশাআল্লাহ আপনার কোনো দোষ করে না, এটা বলবেন, আম্মা খুশি হবে। বিবিরে বলবেন, ইদানিং আম্মা কিন্তু তোমার ব্যাপারে কোনো দোষ বলে না, বিবিও খুশি হবে। এই দুইজনে দুই দিকে খুশি রাখেন, কাউরে আপনি ছাড়িয়ে দিয়েন না। বিবি আপনার সন্তানের মা, আপনার মা আপনার মা, এই জন্য কাউরে কষ্ট দেওয়া যাবে না। রক্তের সম্পর্ক যদি পারেন আলাদা আলাদাভাবে আপনি রক্ষা করেন। যদি এমন হয় যে হুজুর আমি আমার ভাই বোনরে কিছু দিলে বিবি দেখতে পারে না, তো আপনি এটা বিবিরে কই দিয়েছেন ফিরলেই মনে করেন আপনার ভাই বোনরা আপনি কিছু দিবেই, আপনি বিবি দেখতে পাই, বিবির বললেন না। আবার আপনার বিবির কিছু দেওয়াটা আপনার বোনে বা মায়ে দেখতে পারে না, তো আপনি বারে বোনরে বললেন না, খালাস। বুঝেন নাই কথাটা? আপনি আপনার ভাই বোনরে কিছু দিতেছেন, বাস এটা বিবির বলা দরকার। আবার বিবিরে কিছু দিতেছেন, এটা মারে বোনরে বললেন না আপনি। তাদেরকেও খুশি রাখেন, এদিকেও খুশি রাখেন, কেউ যেন কারোর প্রতি অসন্তুষ্ট না থাকে। আপনারা মেয়ে একটু চালাকি কম আছেন, কৌশল চালতে হবে এটা। ঠিক। আমরা খালি কি করি, আইসা বাস দাঁত ব্যাখ্যায় ব্যাখ্যায় বইলা দিই, আজকে আমার ভাই বোনদেরকে এটা এটা দিছিলাম, একটু পরে দেখেছে অবস্থা খারাপ করে। আপনি এটা বলা দরকার নেই। আপনি ভাই বোনও খুশি রাখেন, রক্তের সম্পর্ক ঠিক রাখেন, বিবিকেও ঠিক রাখেন। আপনি কারোর জন্য কাউরে ছেড়ে দিয়েন না। বুঝাইতে চাই না, প্রত্যেককে প্রত্যেকের জায়গায় আপনি খুশি রাখার চেষ্টা করেন। নবীর কাছে এক সাহাবী এসে বলল, হুজুর আমার সাথে রক্তের সম্পর্ক খালি মানুষ ছিন্ন করে, আমি কি করব? নবী বলছে, তুমি রক্ষা করো। সিলমান কাতাআত, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে তুমি সম্পর্ক জুড়ো। তুরো না সম্পর্ক জুড়ো, তুমি তুরবা না সম্পর্ক জুড়বা। তাহলে আমাদের কাজ, আজকে যারা বয়ান শুনতেছেন
আপনি আপনার জায়গায় সম্পর্ক রক্ষা করবেন। এখন একটা প্রশ্ন আসবে, হুজুর মাঝে মাঝে মামা ফোন দিয়ে বলতে পারে তোর মামাতো বোনের বিয়ে আস, আপনি তখন বলবেন মামাতো বোনের বিয়ে আসবো আমি ঠিক, কিন্তু বিয়েতে গান বাদ্য হলে আমি সেই বিয়েতে নেই। আপনার মামা তখন বলবে সামাজিক কথা রক্ষা করতে হইলে একটু এরকম গান বাদ্য বাজাইতে হয়। আপনি বলবেন মামা গান বাদ্য বিয়েতে বাজানোর নাম সামাজিকতা না, এটার নাম অশ্লীলতা, এটার নাম বেহায়াপনা, এটার নাম কি না, সামাজিকতা না। তাহলে আপনি আপনার মামাকে বলবেন মামা আমি গিফট পাঠায় দিব কিন্তু আমি বিয়েতে আসতে পারবো না। মামা বলবে তোর মতো বাইন্দার দরকার নেই। আপনি বলবেন আপনার আমার দরকার আছে মামা, আপনার সাথে আমি ভালো, এটা বলবেন। আপনার আম্মা আপনাকে মাঝে মাঝে বলবে হারাম কাজ করতে, আপনি বলবেন আম্মা আমি পারবো না, তোর মতো ছেলের মুখ দেখতে চাই না আমি। আপনি বলবেন আম্মা আপনার আমার লাগবে। হ্যাঁ আপনার ঘর থেকে বের করে দিব আপনার বাবা, আপনি বলবেন আব্বা আব্বাই আমার বাবা, বলবেন তুই আমার চেহারা সামনে বেড়ে যা, আপনি যাইবেন। মানে আপনার আব্বা আপনাদের হারাম কাজ করাইতে দেয়, সুদ খাওয়াইতে দেয়, বা কোনো মাজারে সেজদা দিতে বলে, আপনি বলবেন আব্বা আমি সেজদা দিতে পারবো না, আম্মা আমি সেজদা দিতে পারবো না, তাহলে আমার মা ডাকবি না। আপনি বলবেন আপনি সারা জীবন আমি মা ডাকলেও আপনি আমার মা, না ডাকলেও আপনি আমার মা। আপনি রক্তের সম্পর্ক ছিন্ন করবেন না, আপনি ঠিক রাখবেন, বাকি আল্লাহ নাফরমানিও যেন আপনার দ্বারা না হয়। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। সর্বশেষ মনে রাখবেন দুটি অপরাধের শাস্তি আল্লাহ নগদ দুনিয়াতে তাড়াতাড়ি দেয়, আখিরাতেও রেখে দিছে। আবু দাউদের হাদিস, মামিন জামবিন আজদারু আইয়ু আজ্জিলাল্লাহ লিসাহিবিহিল উকুবাতা মামা ইয়াদখিরু লাহু মিনাল ফিল আখিরা মিসকুল বাগি ওয়া কাতিআতির রাহিম। দুটি অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে খুব নগদ দিয়ে দেয়, আর আখিরাতেও শাস্তি প্রস্তুত করে রাখছে। একটা হলো বিদ্রোহ করা, ইসলামের সাথে কোরআনের সাথে বিদ্রোহ করা, অথবা ইসলামী বিধিবিধানের সাথে বিদ্রোহ করা, আরেকটা হলো রক্তের সম্পর্ক রক্ষা করা। তিনটি আলোচনা হলো। এক নাম্বার বিয়ের কথা, এই সূরা নিসার আয়াতের তিনটি আলোচনা। 2 নাম্বার আলোচনা জানলাম মানুষের হকগুলো আদায় করা। 3 নাম্বার আলোচনা জানলাম রক্তের সম্পর্কগুলা রক্ষা করা। আল্লাহ আমাদের সকলকে আজকের যে আলোচনাগুলো করলাম শুনলাম, আমরা যেন এই আলোকে আমাদের জীবনটা সুন্দরভাবে সাজাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আজকের আলোচনাটা একদম সাজানোভাবে পাবেন আমার সংকলন মিম্বরে আমানত, আমাদের এই ভাই এনেও বিক্রি করে, ওনার কাছে আপনারা নিতে পারেন, অথবা কোনো লাইব্রেরিতে বললেও হবে। মিম্বরে আমানতে আজকের আলোচনাগুলো সাজানো আকারে আপনি আরও বেশি পাবেন। এখানে আলোচনা করা হয়েছে 3টি বিষয়ে। শুধু বিয়ে সম্পর্কে আপনি আলোচনা করেন, লম্বা আলোচনা, এক খণ্ডে লম্বা লম্বা আলোচনা আছে। মোট 10 খণ্ডের কিতাব, প্রায় 2000 পৃষ্ঠার বেশি কিতাব। যাদের প্রয়োজন হয় ওনার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ। হজরত এখনই দোয়া করবেন। আমরা সকলেই হজরতের কাছে আবেদন, ইনশাআল্লাহ আগামী বছর ডিসেম্বরের 15 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যে কোনো একটা তারিখ আমরা হুজুরের কাছে চাই। আপনারা সবাইকে রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হজরতের কাছে আবেদন। এখন আমাদের এই মাহফিলকে কেন্দ্র করে মাহফিলের মধ্যে অনেক প্রবাসী ভাই সহযোগিতা করেছেন, এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব ওনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের এই সংগঠনের যুবকরা সহযোগিতা করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী একটা ছোট্ট মাদ্রাসা আশকরারি মুন্সি তাহফিজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্ররা এবং ওস্তাদরা অক্লান্ত পরিশ্রম করেছেন, এলাকাবাসী সকলেই সহযোগিতা করেছেন। তাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের মুর্দেগানকে মাফ করে দেন, আমাদের জীবিতদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন।